তো আমরা আগের ভিডিওটাতে আমরা এক্সাম্পল 5 করছি which was this। এখন এই ভিডিওতে আমরা হচ্ছে এই এক্সাম্পলটা করব, ঠিক আছে? এই এক্সাম্পলটাও খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য এবং এক্সামের জন্য ভালোই ইম্পর্ট্যান্ট। সো চলেন দেখি কি বলতেছে ক্যালকুলেট দ্য শিয়ার ফোর্স ভি অ্যান্ড বেন্ডিং মোমেন্ট এ at a cross section located 0.5 meter from the fixed support of the cantilever beam AB shown in the figure। সো এটা একটা ক্যান্টিলিভার বিম। কিভাবে বুঝছি? দেখেন এই সাইডে একটা ফিক্সড সাপোর্ট আছে, অন্য সাইডে কোনো সাপোর্ট নেই, এই সাইডটা হ্যাঙ্গিং, তাহলে এটা ক্যান্টিলিভার। বলছে যে লোকেটেড 0.5 মিটার ফ্রম দ্য ফিক্সড সাপোর্ট, তাহলে ফিক্সড সাপোর্টের 0.5 মিটার, এই ডিস্টেন্সে টোটাল 1 মিটার, তার মানে মাঝামাঝি একটা পয়েন্টে আমি ধরে নিচ্ছি হচ্ছে এই পয়েন্টটায় আমার কি বের করতে বলছি? শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট। এখন দেখেন একটা জিনিস, যেই পয়েন্টে শিয়ার ফোর্স বের করতে হবে সেই পয়েন্টটা আমি কেটে নিব, কেটে আপনাদেরকে বলছি যে কোনো একটা সাইড দেখব, আরেকটা সাইড দেখব না। আচ্ছা, আমরা যদি বলি যে এই যে এতগুলো ডাউনওয়ার্ড ফোর্স যে আছে এগুলোকে সাপোর্ট করে রাখতেছে কে বলেন তো? অবশ্যই এখানে সাপোর্ট করে রাখতেছে, তাই না? এদিকে একটা ফোর্স আসতেছে, এখানে হরিজন্টাল কোনো লোড নাই, এজন্য আমি হরিজন্টাল ফোর্স দিচ্ছি না, নাইলে এখানে হরিজন্টাল রিয়াকশনও কিন্তু আসে। কিন্তু দেখেন, যেহেতু এই জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, কিভাবে চেষ্টা করা হচ্ছে? এই যে এটা একটা হ্যাঙ্গিং, এখান থেকে লোড আসতেছে এবং এই জায়গাটা আটকানো, তার মানে জিনিসটা ঘুরতে চাচ্ছে কিন্তু ঘুরতে পারতেছে না। সো এইটার ইকুয়াল অ্যান্ড অপোজিট মোমেন্ট কিন্তু এখানে আসতেছে, তার মানে আমরা এরকম একটা ড্রয়িং আঁকতে পারি। তাহলে এটা হচ্ছে আমার আর এ, আর এই সাইডে হচ্ছে এটা মোমেন্ট অফ এ। হিঞ্জ সাপোর্ট হইলে আমরা লিখতে পারতাম সামেশন অফ মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0, বাট ইন দিস কেস অ্যাজ দিস ইজ আ ফিক্সড সাপোর্ট উই ক্যান নট রাইট দিস ইকুয়েশন। বুঝছেন? সো এখন আমাদের কাজ হবে হচ্ছে এক জায়গায় কেটে এই সাইড দেখব, না হলে এই সাইড দেখব। এখন বলেন তো, আমার তো এই ফোর্সটা আমি জানি না, রিয়াকশন ফোর্সটা, এই মোমেন্টটাও জানি না। অবশ্যই রিয়াকশন ফোর্সটা বের করা যাবে, এখান থেকে ডাউনওয়ার্ড যত ফোর্স, রিয়াকশন ফোর্সটা ততটুকুই হবে। এখানে যতটুকু মোমেন্ট আসতেছে, অপোজিট মোমেন্টটা ততটুকুই হবে, অবশ্যই বের করা যাবে। বাট আমরা একটু স্মার্টলি করি জিনিসটা, আমরা শুধুমাত্র দেখেন এই সাইডটা নেব, হ্যাঁ এই সাইডটা নেব। তো এই সাইডে কি কি আছে দেখেন, আপনাদের একটা 4 কিলোনিউটন একটা মোমেন্ট পড়তেছে, আর ওই সাইডে আপনার 1.5 কিলোনিউটন পার মিটার, 2 মিটার জুড়ে এই লোডটা পড়তেছে। সো এই যে এই লোডটাকে আমি যদি শিয়ার ফোর্স বের করতে চাই, আমি হচ্ছে এই গ্রিন হাইলাইটেড সেকশনটাকে আলাদা করে নেব। এই যে দেখেন গ্রিন হাইলাইটেড সেকশনটা হচ্ছে আপনার এখানে। সো এই যে দেখেন শিয়ার ফোর্স নিলাম এবং একটা মোমেন্টের সাইন ধরে নিলাম। এখন দেখেন কি করতে হবে। আপনার শিয়ার ফোর্সে একটু আগের ভিডিওটাতে বলছি যে এফ অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এইটা ধরে শিয়ার ফোর্সটা বের করতে হয়। দেখেন 4 প্লাস 1.5 ইন্টু 2, এটা ডাউনওয়ার্ড ফোর্স, আর আপওয়ার্ড ফোর্স হচ্ছে ভি আমার হিসাব মতো, তার মানে ভি ইকুয়ালস টু 7, ঠিক আছে? এবং উপরের দিকে আমি এই যে দেখেন এই সাইড ধরছিলাম, সো পজিটিভ আসছে, তার মানে ভি হচ্ছে উপরের দিকে পজিটিভ। ক্লিয়ার? আর আমি যদি একবারে লিখতাম এভাবে সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, এবং আমরা উপরের ডিরেকশনকে ধরে নিচ্ছি হচ্ছে পজিটিভ, তাহলে যদি হয় উপরের দিকে আসতেছে কে? ভি, সব এক সাইডে থাকবে লোড। এখন আগেরবার যেমন ডানে বামে লিখছি, এখন লেফট রাইটে লেখা যাবে না, সব এক সাইডে, বাম সাইডে জাস্ট 0 হবে, জাস্ট লাইক দিস। সো এখানে উপরের দিকে ভি, নিচের দিকে কত দেখেন 4, আবার নিচের দিকে টোটাল 1.5 ইন্টু 2 মিটার জুড়ে, সো 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ভিটা চলে আসতেছে, ভি দেখেন পজিটিভ আসতেছে, তার মানে এটা আপওয়ার্ড গেল। তাহলে আমার এই সেকশনটাতে, এই জায়গাটাতে আমরা শিয়ার পেয়ে গেছি। পরেরটাতে বলছে মোমেন্ট বের করতে। মোমেন্ট বের করাও খুবই ইজি, দেখি চলেন। কেটে নিব এক সাইডে সবসময়। এই যে ধরেন এই জায়গাটা যদি হয়, আমি এই সাইডটা কেটে নিলাম, এই যে মোমেন্ট ধরলাম,
এটা কি মোমেন্ট ধরছি আমি? ক্লকওয়াইজ মোমেন্ট ধরছি, কারণ এই পয়েন্টের অ্যাবাউটে এটা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করে। ঠিক আছে? তো দেখেন এই পয়েন্টে যেহেতু এটা এখন কেটে ফেলছি, তাহলে এই পয়েন্টে সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি, সামেশন অফ মোমেন্ট জিরো হবে, নট মোমেন্টটা জিরো। এখানে একটা কাউন্টার মোমেন্ট আছে। কার কাউন্টার? এদিক থেকে যে মোমেন্টটা আসতেছে এইটার কাউন্টার একটা মোমেন্ট এখানে আসবে। দেখেন এইটা হচ্ছে এইদিকে, আমি ধরে নিছি এটা পজিটিভ, কিন্তু এই দুইটাকে কাউন্টার করতে হলে আমাকে কাউন্টার মোমেন্টটা এইদিকে আসতেছে। তার মানে আমি যে ডিরেকশনটা ধরে নিছি বোঝা যাচ্ছে যে সেই ডিরেকশনটা কিন্তু হবে না, মাইনাস হওয়ার কথা। চলেন দেখি। তাহলে এই পয়েন্টে দেখেন সামেশন অফ মোমেন্ট জিরো, হ্যাঁ, সামেশন অফ মোমেন্ট অ্যাট ডি ইকুয়াল টু জিরো। দেখেন তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এই যে এই এমটা, হ্যাঁ, এই কাউন্টার মোমেন্টটা কিন্তু ক্লকওয়াইজ। তাহলে এম প্লাস এই যে 4 কিলো নিউটন ইন্টু 0.5 মিটার ডিস্টেন্সে, 4 ইন্টু 0.5, এটাও ক্লকওয়াইজ। প্লাস দেখেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা দেখেন, এইটা একটা ডিস্ট্রিবিউটেড লোড। এটাকে আমি যদি কনসেন্ট্রেটেড করি বা একটা পয়েন্টের যদি নিয়ে আসি, তাহলে এটা আসবে একদম এটা সেন্টার বরাবর। তাহলে আমি ইকুইভ্যালেন্ট নিয়ে লোডটা হবে 1.5 ইন্টু 2, এটা হচ্ছে লোডের ভ্যালু, আর ডিস্টেন্সটা হবে এইটুকু ডিস্টেন্স। তার মানে 1.5, এখানে 1.5 আর এখানে 1, তার মানে 2.5। তার মানে আমি লিখতে পারি দিস 15.2, এটা হচ্ছে টোটাল লোডটা ছিল, এর সাথে আবার ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করতে হবে, উইচ ইজ 2.5, আর এই সবগুলার সামেশন হয়ে মিলে হচ্ছে 0। বুঝতে পারছেন? তো দেখেন এখন এই যে এটা লিখছে যে এম প্লাস 4 ইন্টু 0.5 প্লাস 1.5 ইন্টু 2, এই দুইটা মিলে হয়েছে টোটাল লোডটা, হ্যাঁ, ইন্টু 2.5 হচ্ছে ডিস্টেন্সটা। মোমেন্ট মানেই লোড ইন্টু ডিস্টেন্স। কোত্থেকে ডিস্টেন্স? যেই পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছেন। তো ইকুয়াল টু 0 হলে দেখেন মোমেন্ট আর বাকি সব লেফট রাইট সাইডে চলে যায়, আসতেছে নেগেটিভ। তাহলে ভ্যালুটা হচ্ছে -9.5। একক হবে কি? এখানে কিলো নিউটন। মোমেন্ট বের করেন কিভাবে? ফোর্সের সাথে ডিস্টেন্স মাল্টিপ্লাই করেন। তাহলে কিলো নিউটনের সাথে আপনি কিন্তু ডিস্টেন্স মাল্টিপ্লাই করেন, তো এককটাও কিলো নিউটন মিটার। বুঝছেন? তাহলে এইভাবে এই মোমেন্টটা শেষ করে ফেলে। এখন আমি যদি আপনাকে বলি যে এই 1.5 না হয়ে, সরি 0.5 ডিস্টেন্স না হয়ে 0.75 মিটার ডিস্টেন্সে এককটা বের করতে, যে এখানে ধরেন এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 0.75, এই ডিস্টেন্সে যদি শিয়ার অ্যান্ড মোমেন্ট বের করতে বলি, পারবেন না? এখানেও আমরা সেম রাইট সাইডটাই চিন্তা করব। কেন রাইট সাইডটা চিন্তা করছি? আমাদের সুবিধাটা হচ্ছে আমার রিয়াকশানগুলো কিন্তু বের করতে হয় নাই। রিয়াকশানগুলো কোথাও বের করি নাই। তাহলে এই জিনিসটা স্মার্ট। এই সাইডে কোনো রিয়াকশান ফোর্স নাই, এদিকে কেউ রিয়াকশান দিচ্ছে, কোনো রিয়াকশান কিন্তু নাই। সো কাজটা খুব স্মার্টলি করে ফেললাম। হ্যাঁ, এই ছিল মোটামুটি এই ভিডিওতে। আবার যদি ধরেন কেউ যদি করতে চাইতেন যে না আমি এই সাইডটা দেখব, তখন আপনার এই রিয়াকশান ফোর্সটা বের করতে হইতো, এই মোমেন্টটা বের করতে হইতো। তাইলে একই মোমেন্ট একই শিয়ার পাইতেন এই পয়েন্টে। বুঝছেন? এইভাবে হচ্ছে এটা সলভ করা যায়। তো এই ছিল মোটামুটি